নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও বেশ মোটামুটি ভালোই আছি, তবে এই যে কয়েকদিন ধরে শরীরটা একটু খারাপ। এই ভিডিওটা অবশ্য কয়েকদিন আগে করেছিলাম, তবে আগের থেকে এখন অনেকটাই ভালো আছি। 1000 টাকা করে দিবি তো? একটা 10 টাকার বিপি মাপার। 10 টাকা? বিপি মাপলে 10 টাকা, কে বলেছে? 20 টাকা। আচ্ছা, বিপি মাপলে 20 টাকা, সেটা ঘরের পেশেন্ট মাপছে, তার জন্য এটা হচ্ছে 1000 টাকা। এত ছোটবেলা থেকে খাইয়ে ধুইয়ে মানুষ করলাম, পড়াশোনা শেখালাম, আর এখন বলছে না 1000 টাকা। আমার পালন খুঁজে পাওয়া যাচ্ছে। জীবিত আছিস তো? আমি জীবিত নেই। একশো 14 76 নর্মাল। 114/76 নর্মালি আছে বিপিটা। এই বিপি চেক করা পর্যন্ত বিষয়টা ঠিক ছিল, তবে এরপর যেটা ঘটবে সেটার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। দিদি এরকম করবে না, কিন্তু আঙুলে দুজনে ফুটে যাবে। গলা করছে তো। হাত নাড়িয়ে কোথায় নিয়ে চলে যাচ্ছে। কতটা রক্ত বেরিয়ে গেল আমার। সকালবেলার যুদ্ধ জয়ের পর চলে গিয়েছিলাম হেলথ সেন্টারে। আমার বোনু বর্তমানে এই হেলথ সেন্টারে কর্মরতা, সেই কারণেই ওর সঙ্গে চলে এলাম ওর হেলথ সেন্টারে। এসো এদিকে দেখো, এটা এনএম রুম, এটা আমাদের টয়লেট, এটা একটা অন্য ঘর। এসো আমার ঘর উপরে চলে এসো। ম্যাডামের ঘর দেখো। হ্যাঁ, ম্যাডামের ঘর দেখি। অন্ধকার, লাইট জ্বালাতে হবে। চলে এসো। এটা আমার রুম। বাহ এটা আমার ঘর। বাহ, ম্যাডামের রুম। এসো এসো, এদিকে এসো, এদিকে এসো। এটা আমার ফার্মেসি। এদিকে এসো। এই দেখো ড্রিঙ্কিং ওয়াটার। এসো এসো। দেখো বাড়ি ফ্রিজ একেবারে। বাহ, চলো আমার ঘর দেখাই। আমার ঘর। বাহ। ব্যাস, কাজে বসে পড়েছে ম্যাডাম আপাতত। বাই বাই। এবার ভিডিও অফ। দেখো দিদি সেন্টারে চলে এসছে ওজন মাপতে, দেখি কত ওজন হলো। আসিস না, ওটা ভ্যানিশ হয়ে গেছে, আবার নেমে উঠতে হবে। এতক্ষণ শো করছিল তাই। চলে এসো, তোমার এনিমেশনটাও দেখাই।
তোর থেকে তো তোর এএনএম এর রুমটা বেশি ভালো। বড়, হ্যাঁ। এই আমার ঘরের আইসি সব খুলে দেওয়া হচ্ছে, আবার আইসি। চলো তাহলে আইসি মানে এই উপরের এইগুলো লাগানো। ও আমার ঘরে অল্প না, আমার ঘরটাও ছোট তো, বুঝছি কেমন তো। চলো তাহলে বন্ধ করে দিই। তো বাই, বাইরে ভীষণ অন্ধকার। বাইরে অন্ধকার হয়ে গেছে। টাটা, বাই বাই। আমরা এবার ফিরে যাই। এই মৌসুমি দি, হুম একটু এসো তো। সাইকেলে করে এসেছি, এখন সাইকেলে করে ফিরে যাবো। সকালবেলায় ব্লাড সুগার চেক করানোর সময় আমি প্রচণ্ড ভয় পেয়েছিলাম। তারপর যখন মৌসুমীর হাতে সুচটা ফোটালো, ওর মুখ দেখে মনে হচ্ছে ব্যাপারটা ভীষণ ইজি। যাই হোক, আমি সুচ দেখে একটু বেশিই ভয় পাই। ধরবে তো? কী আর করা যাবে বলুন, সবার তো আর সাহস সমান থাকে না, ওর সাহসটা একটু বেশি। আমার বাড়িতে এমন একজন হেলথ ওয়ার্কার থাকাতে আমরা এই সুবিধাগুলো মাঝে মাঝেই নিয়ে থাকি, আর এমনি করেই একে অপরের খেয়াল রাখি। সবার সুগার টেস্ট করানো হয়ে গেলে আমি এরপর মৌসুমীর ব্লাড প্রেশারটা একটু চেক করে দিচ্ছিলাম। আমি বিপি চেক করছি ঠিকই, কিন্তু যে প্রফেশনাল সে করলে আরও বেশি ভালো। তাই কিছু সময় পরে বনু আবারও ওর বিপিটা চেক করে দিচ্ছিল। এই ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলের খেয়াল রাখবেন। দেখা হবে আবার খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওতে।